আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি চলে আসলাম বেদেপট্টিতে। তবে বেদেপট্টিতে এসে আবার দেখলাম একটি সুন্দরী রূপসী মেয়ে পড়ালেখা করে। এ হলো মেয়ের মা। আসলে উনি সিঙ্গা লাগালেও কী হবে, কিন্তু ওনার মেয়েকে চাচ্ছে উনি ডাক্তার বানাবে। তাই ওনার মেয়েকে উনি পড়ালেখা করাচ্ছে ডাক্তার বানানোর জন্য। জানবো আসলে উনি নিজে কষ্ট করতেছে, কিন্তু উনি চাচ্ছে ওনার মেয়েকে যে সিঙ্গা কখনো লাগাবে না। আমি জানবো একটু আপনার মুখ থেকে, কেমন আছেন? ভালো আছি আশা করি। আপনার নাম কি? আমার নাম লিলি বেগম। লিলি বেগম। লিলি বেগম, হ্যাঁ। আচ্ছা, উনি আপনার কি হয়? আমার মেয়ে হয়। আপনার মেয়ে? হ্যাঁ। আপনার নাম কি? অনামিকা। অনামিকা। তো এই যে আপনার ভিতরে আপনার মেয়ের ভিতরে কিন্তু অনেকটা পার্থক্য আছে কেন? আপনার কথার লগে মেয়ের কথা মিলতেছে না। না। হ্যাঁ না। আপনি কি বেদে? হ্যাঁ, আমরা বেদে। তো আপনার মেয়ে কি বেদে না? আমার মেয়েও বেদে, কিন্তু আমার মেয়েরা বেদে পরিবেশে রাখি নাই। গৃহস্থর মধ্যে রাখছি, লেখাপড়া করাইছি। ওই শুদ্ধ ভাষায় সে কথা বলে, ওই জন্য আমাদের ভাষাটা সে কম বলে। মানে কম বলে? হ্যাঁ। সে কিন্তু আপনার বেদে হলো, তো সে বেদে কথা কিন্তু বলে না, বলতে পারে না। গৃহস্থর লগে ছিল, তখন মেয়েদের সাথে লেখাপড়া করে, বন্ধু বান্ধব অগণহানি কথা বলে। আচ্ছা আচ্ছা। এখন আপনার মেয়ে তো মনে করেন পড়ালেখা করতেছে, ঠিক না? তো পড়ালেখা করার পরে মেয়েকে কি বিয়ে দিবেন কি বেদে ছেলের কাছে? না, আশা নাই বেদে ছেলের কাছে দেওয়া না। আশা করি যে লেখাইয়া পড়াইয়া গৃহস্থ ছেলের কাছে দেব। তাই? হ্যাঁ। মানে বড় হওয়ার পরে আপনি কি হওয়ার ইচ্ছা? ওর বানানো কি ইচ্ছা? ও আমার ইচ্ছা যে ও ডাক্তার হবে। আমার 3টা মেয়ে, একটা ছেলে নাই। ওর লগে আশা আছে যে ওরে পড়াইয়ে লেখাই মানুষ করব। ও ডাক্তার হতে চায়। ডাক্তার হবে? হ্যাঁ। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন সুন্দরী রূপসী বেদে কন্যা, কিন্তু তাকে বেদে কন্যা মনে হচ্ছে না, নাকি? মানে দেখুন তার ছেলেটা কিন্তু একবারে আমাদের ভিতরে যে আমাদের যে বোনেরা আছেন আমাদের ভিতরে, আমাদের ভিতরে কিন্তু সে ছেলেটা এরকম। আচ্ছা, তুমি তো পড়ালেখা করতেছো, ঠিক না? তো পড়ালেখা কোন ক্লাস এখন? 5 ক্লাস 5-এ। আচ্ছা, তোমার ইচ্ছা কি? মানে পড়ালেখা করে কি করার ইচ্ছা? ডাক্তার হওয়ার ইচ্ছা। তোমার মা তো অনেক কষ্ট করতেছে তোমাকে নিয়ে, ঠিক না? তো তুমি কি তোমার মারে কামাকে খাওয়াবা না? হ্যাঁ, অবশ্যই। হ্যাঁ, অবশ্যই। মানে কি করো, সিঙ্গা লাগায় খাওয়াবা নাকি? না, ডাক্তার হয়ে কামাকে খাওয়াবা? আচ্ছা, সিঙ্গা লাগাবা না? না। সিঙ্গা লাগা তুই পারো না? সিঙ্গা কেমন লাগা কইতারো? জানি না। হ্যাঁ, জানি কি তোমার মাইক কি বলে তুই জানো না? হ্যাঁ, কখন শিখাইছে? কখন শিখাইছিল? না। আজকে স্কুলে যা শিখছো কি? স্কুলে গিয়ে কি শিখো? পড়ালেখা। একটু কবিতা বলো না? না। কি মানে কবিতা পারো? তুমি কবিতা পারো? একটা কও। আচ্ছা, এদিকে তাকাও, তুই তাকাও। তুমি স্কুলে পড়ো না? দেখছো তোমাকে পড়ালেখা করাচ্ছে না? হ্যাঁ, স্কুলে তো তুমি তো আর বেদে করার মতন না, ঠিক না? তুমি তো আর বলো না যে সিঙ্গা লাগাবেন কিনা, এই তো বলো না। তো তুমি স্কুলে শিখতেছো, ঠিক না? তো একটা কবিতা বলো, ছোট করে বলো। হ্যাঁ, এদিকে আসো। হ্যাঁ, দৌড় দিচ্ছে কেন? লজ্জা পাচ্ছ? এদিকে সমস্যা নাই। মানে কি পারো তুমি কি পারো বলো? স্কুলে গান শেখায়? গান শেখায়? হ্যাঁ। আচ্ছা, গান শেখায় না। তোমার নাকি একটা চ্যানেল আছে শুনলাম আমি। হ্যাঁ। তোমার চ্যানেলের কি নাম? অনামিকা 7। এটা কি মানে কি ছাড়ো তুমি? কি নিয়ে কাজ করো? আমি ভিডিও ছাড়ি। ভিডিও ছাড়ো? হ্যাঁ। মানে কি ভিডিও ছাড়ো? মানে ওই যে এমনি ভিডিও। মানে এমনি তোমার ভিডিও, তোমার ফেসের ভিডিও? টিকটক করো নি? টিকটক করো? ও মা, টিকটকার দেখছেন? মানে এই হবে বাইলা বেদে করে তার টিকটকার তরুণী, সুন্দরী রূপসী কন্যা। আপনার মেয়ে টিকটক করে? হ্যাঁ, করে। তাই? হ্যাঁ। তো আপনার মেয়ে তো মনে করেন যে চ্যানেল খুলছে? বলছে ও ছোট মানুষ, ও ইচ্ছা করিয়া খুলছে, দেখে সবের তা ওই জন্য করতে আছে। মানে চ্যানেল দিয়ে তোমার পরিকল্পনা কি বলো তো? আমি বড় একজন ইউটিউবার হব। একজন ইউটিউবার হবা? আচ্ছা, তোমার কি ফেসবুক পেজ আছে? না। শুধু ইউটিউব আছে? হ্যাঁ। সাবস্ক্রাইবার কত আছে? 12,000। 1200। মনিটাইজ কি হইছে? মানে মনিটাইজ পেয়েছে? মনিটাইজ না, কেন পাওনি? দর্শক, একজন ইউটিউব চ্যানেলের মালিক, ঠিক আছে, অনামিকা বেদে কন্যা। মানে বেদে কন্যা হওয়ার পরে কিন্তু সে কিন্তু একজন ইউটিউব চ্যানেল মালিক, এবং সে চাচ্ছে অনেক বড় হবে, পড়ালেখা করে ডাক্তার হবে। সাধারণ যে বেদে কন্যা আছে তাদের মধ্যে সে চ্যানেল থাকবে, ঠিক আছে? তো আপনার কাছে কেমন লাগছে অনামিকাকে? এবং অনামিকা কিন্তু প্রবাসী ছেলেকে বিয়ে করবে না, বেদে ছেলেকে বিয়ে করবে না, সে কিন্তু বাইরের ছেলে ভালো সরকারি চাকরিজীবী, নাকি চাকরিজীবীকে বিয়ে করবা? আচ্ছা আচ্ছা, ওকে, ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।